नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ এঁচোড়ের তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের নিরামিষ এঁচোড়ের তরকারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এখানে আমি 700 গ্রাম ওজনের একটা এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এঁচোড়টাকে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 4টে পাকা আর কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নিয়ে নিচ্ছি ছোটো 2 টুকরো আদা, আদাগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে এঁচোড়টাও সেদ্ধ করে নিয়েছি। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 4টে ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার তেলে আমি এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নেব। আমি এঁচোড়টাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে এঁচোড়গুলোকেও হালকা করে একটু ভেজে নেব। এঁচোড়ের টুকরোগুলোকেও হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, কাঁচা লঙ্কার আদা দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্ট। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলাগুলো দিয়েও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি আলু আর এঁচোড় ভাজার সময় নুন দিয়েছি, আর এঁচোড়টা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কম দেব। আর দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আঁচটাকে একদম কমিয়ে টক দইটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। আঁচটাকে একদম কমিয়ে টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। আলু আর এঁচোড়টাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর এঁচোড়টাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু আর এঁচোড়টাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 3 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10-12 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 12 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু আর এঁচড় সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি যেহেতু এখানে টক দই আর টমেটো ব্যবহার করেছি তাই এর মধ্যে চিনি ব্যবহার করছি। আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই দেখুন ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা নিরামিষের দিনে এভাবে টমেটো আর টক দই দিয়ে এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের তরকারি।